সুন্দর। প্রচুর পরিমাণে গরম গো। রান্না করতে আসলে কেমন গরম, এই পরিমাণ গরম দেখেন। হ্যাঁ, আবার না তরকারিতে চলে যায় তো একটু পরে চলে যাবো গ্রামে, তো ভাবো আবার মাথা না করে রেখে যাই। প্রচুর পরিমাণে ঘাম, ভাববেন মানে কি পরিমাণ গরম যে বলবো। কিছুদিন যায় মেঘ, মানে বৃষ্টি হয় ঠিকই, ওই পরিমাণ ঠান্ডা হয় না, প্রচুর গরম। তো এখন কাঁচামরিচটা দিয়ে নামাই ফেলবো। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই তো মাশাল্লাহ, রান্নাবান্না আমার ডান। হঠাৎ করেই নুরের আব্বু অসুস্থ হয়ে পড়লো, তার বুকে নাকি চাপ লেগেছে, ব্যথা করছে। তো এই অবস্থায় তো যেতে পারবো না, ভাবলাম আগামীকাল যাব। কিন্তু নুদার যেহেতু বায়না করলো আজকেই যাব, যেতেই হবে, ওদের খেলা আছে, ফুটবল খেলা, ফ্রেন্ডরা মিলে খেলবে। তো যাই হোক, সেজন্য আবার ড্রেসটা পরে নিলাম, তার মধ্যে আবার একটু মুরগি গোস্ত করে নিলাম, যেহেতু নুরের আব্বু একটু অসুস্থ বোধ করছে, রাতে যদি রান্নাঘরে না যেতে পারে তাই। ইলিশ মাছের একটা পেটি আর ল্যাস ছিল, ভাবলাম ফেলে দিব, তাই একটু ভর্তা করে নিলাম। এভাবে সরিষার তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করলে দুর্দান্ত লাগে। যদিও ফ্রাইটা দুদিন ধরে ঘুরছে, তো ভাবলাম এত দামের মাছ ফেলে তো দিলে হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ২৫০০ এসে পৌঁছে গিয়েছি, মানে আমার গ্রামে। বন্ধুরা খেয়াল করেছেন, একটু পর দেখবেন আকাশটা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। দু চোখ ভরে শুধু দেখতে মন চায় প্রকৃতি, প্রকৃতির সৌন্দর্য, তাই না? কি অবস্থা হয়ে গেছে। কিছু টাকা পাওয়া গেছে, টাকা দিয়ে আমি পেয়েছি, আমার কাছে আছে যেহেতু নুদারের খেলা ছিল ফুটবল, তো ওর ফ্রেন্ডরা এসে গিয়েছে ওইখানে, তো ছেলেকে মাঠে নামিয়ে দিয়ে আমি আসার পথে কিছু সদাই নিয়ে এসেছি বেশ কয়েকটা। তো যেহেতু থাকবো ইচ্ছে আছে, তবে থাকতে কেন পারিনি, এক রাত্র থাকার পরে ঢাকা ফিরতে হলো, বলছি একটু পরে। আপনারা অনেকেই জানেন আমার ছেলে নটরডেমে ভর্তি পরীক্ষা দিয়েছিল, তো সেখানে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। তরকারি মাছের পাশে একটু মাছ ফ্রাই, ডিম ফ্রাই, এখানে একটু ডাল হয়ে যাবে রাতে। আমি তো রাতে খাই না, এখন দিয়েছিল খাইতে। সকাল সকাল নামাজটা পড়ে রেডি হয়ে গেলাম, চলে যাব ঢাকা। যেহেতু পরশুদিন ভাইবা, তো ড্রেস বানাতে হবে, তার জন্য নুর আব্বুর সাথে কথা হলো, বললো চলে আসো এখনই। এদিকে ছেলে আমার শুয়ে আছে, তো ড্রাইভার মামা আসতে একটু লেট করছে, তো ভাবলাম এই সুযোগে বাবার বাড়ি থেকে হয়ে আসি, বাবা মার সাথে একটু দেখা করে আসি। তো এখন যেহেতু দূরে থাকি, আসলে কেমন যেন মনটা করে, তাই ভাবলাম যাই একবার দেখা করে আসি। বাবার বাড়ি আবার কবে না কবে আসি, দেখা করে আসবো একটু। কি সুন্দর, যাওয়ার গন্ধ নাই। হুইল পাটার দিয়ে আঙ্কেল এই জায়গাটা একটু ইয়ে দিয়েন, সময় পাইলে। এই যে শ্যাওলা হয়ে গেছে, একেবারে শ্যাওলা হয়ে গেছে না, হুইল পাটার দিয়ে পারলে। হ্যাঁ হ্যাঁ, ইয়াও আছে, এটা দিয়ে আপনার আর এই যে উপরে দিয়ে পোকা ধরছে, দেখছেন? দোলনা আমার খোলা, গ্যারেজে আছে দোলনা, যাই একটু দেখা করে আসি ঝটপট করে। নুদারে যদি উঠে তাহলে বারান্দায় আসলে বললেন তোমার নানি বাড়ি গেছে। কত লম্বা হয়েছে, আমার বাড়ির গাছ সহজেই লম্বা হয়ে যায়। ঝর্ণা, এই যে আঙ্কেল উঠানটা ঝাড়ু দিতেছে।
এখনই ভালো হয়েছে, একদম পরিষ্কার হয়েছে। কত ময়লা বের করছে, আবার আরো সুন্দর সুন্দর গাছগুলো ফেলে দিচ্ছে কেটে, ওই যে উপর থেকে কেটে ফেলছে। এই যে কলাবতী আমার ওইখানে ছিল, সব ফেলে দিছে। আর এখানে ওই যে ফেলছে যে ওইটা থেকে আবার জেগে গেছে। এখানে ফ্লাওয়ারটা হলে দেখেন কত সুন্দর লাগবে। সকাল হলে এই রাস্তা দিয়ে কত হাঁটা হতো, আবার এই রাস্তায় কবে আসি কে জানে। এই তো আপু খাবার দিয়ে দিল উদারের জন্য। আর এই তো মাশাআল্লাহ এখন ঘরটা বাড়িটা একটু ফর্সা লাগতেছে। আর দেখেন শেওলা কি অবস্থা। তো এখন এই রওনা দিব, দেরি হয়ে গেছে অলরেডি। মনটা একটু ভালো লাগতেছে, আমার সাথে দেখা করে আসলাম, আপুর সাথে দেখা করে আসলাম। মনের আনন্দটা আপনাদের বোঝাতে পারবো না, কি পরিমাণ খুশি আর আল্লাহর কাছে শুকরিয়া, সেটা বলার বাহিরে। তো যেহেতু আমি বলেছিলাম যে রোজা করব 2টা, যদি টিকে ওইখানে, তো ইনশাল্লাহ দেখা যাক। গতকালকে ভাইবা সবাই দোয়া করবেন, যদি ভাইবাতে টিকে যায় তাহলে ইনশাল্লাহ আমি রোজা 2টা করে ফেলবো। তো সন্তানের কিছু হলে আমার মনে হয় খুশি সব থেকে বাবা মার হয়। আমার এখানে যে ডিমগুলো, এটারও একটা কাহিনী আছে। যখন আমি সিলেট বেড়াতে গিয়েছিলাম, সেবার আমি গিয়েছি বাড়িতে বেড়াতে 2 দিনের জন্য, কিন্তু সেদিনও থাকতে পারিনি, 10টা ডিম কিনে রিটার্ন দিয়ে দিয়েছি। তো এবারও গিয়ে 10টা ডিম নিয়েছি, টাকা আর দিতে হয়নি, কিন্তু আবারও চলে আসলাম ঢাকায়। তো ডিমগুলো আবারও নিয়ে আসলাম সাথে করে। কষ্ট করে যে কোনো অর্জনই আসলে অনেক সুখের, অনেক ভালো লাগার, অনেক আনন্দের, কিন্তু সেই আনন্দ পেতে হলে অনেক কষ্ট করতে হয়। আমার কেন জানি মনে হচ্ছে আমার যে ইউটিউব জার্নিটা, সেটাও যে কষ্ট করছি, একদিন কখনো না কখনো সাকসেস হবে ইনশাল্লাহ। তো বাসায় এসে দেখি তরকারি সেভাবে ভালো নেই। গতকালকে যেটা রান্না করে গিয়েছি সেটা মোটামুটিভাবে অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, সেভাবে খাইনি। তো সেটা ফেলে দিয়ে ভাবলাম নতুন করে একটা তরকারি করে নিই। তো চটজলদি কি করা যায়, তাই মাছের মাথাটা আসলে মুড়িঘণ্ট করব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম মাছ বয়েলটা, মানে মাছের মাথা, সাথে কয়েকটা পিসও আছে। এইদিকে টেবিলটা আমি গুছিয়ে নিব। ওরা মনে হয় যত খাবার খেয়েছে বা কিছু ছিল সব টেবিলের উপরেই রেখেছে। তো এসে তো মাথাটা নষ্ট হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় কিছু সরিয়েছি, বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার সুন্দর করে টেবিলটা মুছে নেব। মাইশামণি যে গ্লাসটা ছিল সেটা আসলে 2টা 2 জায়গায় ছিল, তো ভাবলাম একসাথে সেট করে রেখে দিই। অনেক বন্ধুরাই আছেন সাবস্ক্রাইব করে আবার কেন যেন কেটে নিচ্ছেন, আমি জানি না, কিন্তু কেন কেটে নেন যদি আমি না যেতে পারি আমাকে কমিউনিটিতে একটা লেটার দিবেন প্লিজ। আমি ঠিকই সময় সুযোগ বুঝে চলে যাব। দেখেন ব্যস্ততা জীবনে তো থাকবেই, আমাদের যতটা সাবস্ক্রাইবার আছে সবার ভিডিওতে ঘুরে আসা তো সম্ভব না। আসলে যখন না যেতে পারি প্লিজ আপনারা একটু নক দিবেন, আমি চাই না আপনাদের হারাতে। তো এইদিকে মাছের মাথাটা যেহেতু বয়েল হয়ে গিয়েছে, তো এবার সুন্দর করে আমি এই তরকারিটা বানিয়ে নিব। তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে আবারও অল্প একটু হলুদ আর মরিচ দিয়ে নিলাম। এই মাছের মাথাটা আসলে হলুদ মরিচ একটু পরিমাণে বেশি লাগে, নইলে আসলে ভালো লাগে না। তো এইভাবে নর্মালি আমি করে থাকি, এবং নুরুর আব্বুর সব থেকে ফেভারিট খাবার এখন আজকাল হয়ে গিয়েছে মাছের মাথা। বন্ধুরা, আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন সুন্দর সুন্দর, অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া ও ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে হয়তো আমার চ্যানেলটা একটুখানি ভালো জায়গায় পৌঁছতে পারবে। তো এই পর্যায়ে এসে লেবু পাতাগুলো আমি দিয়ে নিব। লেবু পাতা দিলে অসাধারণ একটা টেস্ট হয়। আর আপনারা যারা না খেয়ে থাকেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা যে এত সুন্দর একটা স্মেল হয়, তার জন্য এত সুন্দর খেতে হয়, সেটা আসলে না খেলে বোঝানো সম্ভব না। তো এবার আমি গ্যাস ওভেনটা মুছে নিব, তার আগে আশেপাশে যে জিনিসগুলো আসে সেগুলো সরিয়ে নিব, সেই সাথে যে ধোয়া হাঁড়ি পাতিলগুলো সেট করে নিব জায়গায় জায়গায়। আসলে প্রতিটা কাজে স্টেপ বাই স্টেপ যদি করি, ভালোবাসা মন দিয়ে করলে আসলে অতটা কষ্ট মনে হয় না। আরও এটা মনে হয় যে কতক্ষণে গুছাবো আর কতক্ষণে সুন্দর থাকবে, টিপটাপ থাকবে। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, আমরা যে কী পরিমাণ সময় এখানে ব্যয় করি সেটা বলার বাহিরে। তাতে কত পরিমাণ ঘাম হয়, কত পরিমাণ কষ্ট হয়, কত পরিমাণ ঠান্ডা লেগে যায়। আমার নর্মালি ঘাম থেকে আর ধুলা থেকে অ্যালার্জিটা বেশি হয়। বাসায় যাওয়ার পরে যেহেতু ঘরটা আমি ক্লিন করতে পারি নাই, আফসোস তো রয়েই গেল। দেখা যাক ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর যদি সব কিছু ভালো থাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি নেয় তাহলে আবার যাব, আর গিয়ে সুন্দর করে বাড়িটা ক্লিন করে আসবো ইনশাআল্লাহ।
মাশাল্লাহ, গ্যাস ওভেনটা তো মুছে নিলাম। এবার আমার ছেলেকে আম দিয়ে নিব, বড় ছেলেকে। তো আম নিয়ে ইতিহাস হয়েছে, পরের ভিডিওতে থাকবে। আপাতত এখানেই রাখছি, কারণ ভিডিও লম্বা হলে কেউ দেখতে চান না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।